দক্ষিণেশ্বরের আদলে এই দেখুন আমার পিছনে যে মন্দিরটা আছে, এই মন্দিরটা একেবারেই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি হয়েছে এবং এটাও মা ভবতারিণীরই মন্দির। জিটি রোডের সাইডে গিয়ে সেখান থেকে একটা অটো ধরে মোটামুটি মিনিট 20-25 লাগলো এখানে পৌঁছতে। চলে এসেছি বারুলে। এখানে দক্ষিণেশ্বরের আদলে এই দেখুন আমার পিছনে যে মন্দিরটা আছে, এই মন্দিরটা একেবারেই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি হয়েছে এবং এটাও মা ভবতারিণীরই মন্দির। এখানে আমি চলে এসেছি, বইঁচি স্টেশনে নেমেছিলাম, মানে হাওড়া বর্ধমান সেকশনের হাওড়া থেকে ট্রেনে উঠে বইঁচি স্টেশনে নেমে জিটি রোডের সাইডে গিয়ে সেখান থেকে একটা অটো ধরে মোটামুটি মিনিট 20-25 লাগলো এখানে পৌঁছতে। তো চলুন একটু মন্দিরটা ঘুরে দেখি। ভেতরে মা ভবতারিণী রয়েছেন। দক্ষিণেশ্বরের মন্দিরের মতো এখানেও রয়েছে শিবলিঙ্গ। সুন্দরভাবে একদম নতুনই তৈরি হয়েছে এই মন্দির। এখানেও রয়েছে আরেকটি শিবলিঙ্গ, সঙ্গে হনুমানজির মূর্তি। লোকজন এখানে ভালোই আসছে এখন থেকেই। বোঝা যাচ্ছে উদ্বোধন হওয়ার পর এখানে দর্শনার্থী সমাগম বেশ ভালোই হবে। হুগলি জেলার বারুলে 2014 সালে এই মন্দিরের ভিত্তি স্থাপিত হয়। 6 বছরের প্রচেষ্টায় পূর্ণতা পায় এই মন্দির। মন্দির পরিচালন কমিটির এক সদস্য জানান, 24 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন হবে এই মন্দিরের। সেদিন প্রায় 20,000 দর্শনার্থীর মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হবে। সবচেয়ে বড় কথা হলো, এই যে বিপুল আয়োজন, তার জন্য প্রয়োজনীয় যাবতীয় যা কিছু বাসনপত্র, তার কোনোটাই কিন্তু ডেকোরেটরের থেকে ভাড়া করা হবে না। যাবতীয় যা কিছু বাসনপত্র তা মন্দিরের নিজস্ব। আশা করা যায় পূর্ব মেদিনীপুরের চক গোপালে অবস্থিত দ্বিতীয় তারাপীঠের মতো বারুলের এই দ্বিতীয় দক্ষিণেশ্বরের নামও অচিরেই ছড়িয়ে পড়বে রাজ্য জুড়ে। যারা দ্বিতীয় তারাপীঠের ভিডিও দেখেননি তাদের জন্য আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে।